আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঠ্যাঙ্গুলো স্ট্রবেরি দিয়ে গ্রেপস দিয়ে কীভাবে বানাইতে হয়। তো চলুন শুরু করা যাক। আগে আমি স্ট্রবেরি গ্রেপসগুলো ভালো করে ওয়াশ করে টিস্যু দিয়ে পানিটা শুকিয়ে নিব। তারপরে আমি 1 কাপ পরিমাণ মেপে পানি দিবেন। 1 কাপ পরিমাণ পানি দিলাম এবং 2 কাপ চিনি দিতে হবে। আপনারা যে কাপে করে দিবেন সেই কাপে করে আবার 2 কাপ চিনি দিতে হবে। তারপর চিনিটা আমি ভালো করে জাল দিব অনেকক্ষণ ধরে, একদম চুলার আঁচটা কমিয়ে। আর আপনাদেরকে আগেই জানাই দিই, এটা হচ্ছে আমার মেয়ের রেসিপি। আমি ভিডিও করতেছি আর আমার মেয়ে বানাইতেছে। ও আরও অনেকবার বানাইছে, সেজন্য আমার কাছে ভালো লাগছে, একদম ক্যান্ডির মতো খাইতে, ক্রিসপি। তাই ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করবো আমার মেয়ের রেসিপিটা। আপনারাও বাসায় ট্রাই করবেন বাচ্চাদের জন্য। বাচ্চারা অনেক পছন্দ করে এগুলা, দেখতে যেমন ক্যান্ডির মতো, সেই জন্য। আর সুগারটা একদম পারফেক্ট হইতে হবে, ক্রিসপি হইতে হবে। সুগারটা কিভাবে আপনারা চেক করবেন সেটা আমি দেখাবো। সিরাপটা একদম ব্রাউন কালার হইতে হবে, সেজন্য অপেক্ষা করতে হবে, অনেকক্ষণ জাল দিতে হবে। আর এদিকে আমরা স্টিকের মধ্যে স্ট্রবেরি অ্যান্ড গ্রেপসগুলো সুন্দর করে সাজিয়ে নিব, কাবাব যেভাবে বানায় সেভাবে। স্ট্রবেরিটা সাজানো হয়ে গেছে আমাদের। এখন আমরা চেক করব সুগার। আমরা সুগারটা চেক করার জন্য এখানে পানি নিয়েছি, আইস নিয়েছি একটা বলের মধ্যে। এখন আমরা একটা স্টিক নিয়ে পানির মধ্যে চুবাবো। তারপরে এইভাবে দেখবেন, একটু খেয়ে দেখবেন ক্রিসপি হয়েছে কিনা। যদি একটু স্টিকি থাকে, লাসে লাসে থাকে, তাহলে হয় না। যদি একটু মচমচে হয় তাহলে বুঝবেন যে হয়ে গেছে। এইভাবে অনেকক্ষণ চেক করার পরে বুঝবেন সুগারটা পারফেক্টভাবে হয়েছে। তারপরে স্ট্রবেরি অ্যান্ড গ্রেপসের মধ্যে আমরা সুগারগুলো মেখে দেব একটা স্পুন দিয়ে। মেখে আমরা যে আইস রাখছি যে বলের মধ্যে, এবার আমরা বরফের পানির মধ্যে চুবিয়ে রাখতে হবে, না হলে হবে না। একদম গ্লাসের মতন শক্ত হয়ে যাবে এগুলো। বাচ্চারা তো বাচ্চাদের খাবার, পছন্দের খাবারগুলোই অনলাইন থেকে শিখবে, তাই করছে ওরা। মোবাইল থেকে শিখছে কীভাবে করতে হয়। তবে অনেকদিন ট্রাই করার পরে এগুলো পাচ্ছে। সুগারটা যদি পারফেক্টভাবে না হয় তাহলে আপনার একদম লাসা লাসা হয়ে থাকবে, দাঁতের মধ্যে আটকে যাবে। তো আপনারা ট্রাই করবেন যে সুগারটা চেক করার জন্য সে বরফের আইসের মধ্যে চেক করবেন। আমি দেখাই দিছি কীভাবে করতে হয়। সুগারটা না হলে আপনার এটা হবে না, মচমচে হবে না, একদম ক্যান্ডির মতো দেখতে, খাইতে একদম ললিপপের মতো। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আপনাদের ভালোবাসা আমি যেন আরও এগিয়ে যাইতে পারি, সবসময় আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।